প্রতিনিয়তই বঙ্গ সফরে থাকছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ এবার বঙ্গে যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন আর তার গুরুদায়িত্ব একদিকে কিন্তু রয়েছে নরেন্দ্র মোদীর। তাই প্রতিনিয়ত যখন অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথরা প্রতিনিয়তই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় জনসভা করছেন, সে জায়গায় প্রধানমন্ত্রী মোদীও একাধিক কাজের ফাঁকেও বঙ্গে বিজেপির হয়ে প্রচারে কোনো দিকে খামতি রাখছেন না। বাংলা নদিয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে প্রধানমন্ত্রী মোদীর 23শে এপ্রিল জনসভা রয়েছে, অর্থাৎ আগামীকাল। আর এই জনসভার স্থানে এসপিজি সহ নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যে ফ্ল্যাগ ফেস্টুন থেকে শুরু করে যে প্রস্তুতি তা কিন্তু প্রায় শেষ লগ্নে। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ময়দানে প্রধানমন্ত্রী জনসভা মঞ্চ সাজানোর প্রস্তুতির কাজ শেষ। অন্যদিকে এখন থেকেই এসপিজির নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে কি বললেন বিজেপি নেতৃত্বরা, শোনাবো। আমরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছে এই কারণে যে আগামীকাল 23 তারিখ সকাল 10টার সময় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক মাননীয় আমাদের নরেন্দ্র মোদীজি কালকে কৃষ্ণনগরে আসবেন সকাল 10টার সময়। যে নির্বাচনী যে প্রচার, নদিয়া উত্তর সাংগঠনিক জেলা এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, দুই জেলার 14 জন যে আমাদের এমএলএ ক্যান্ডিডেট আছে, আমাদের ক্যান্ডিডেট আছে, তাদের নির্বাচনী যে প্রচার, সেই প্রচারের জন্য উনি কাল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে আসবেন। উনি আগামী যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যে ক্ষমতায় আসতে চলেছে, তিনি সেই সম্বন্ধে আমাদের আগামী যে শুভেচ্ছা বার্তা নদিয়া সাধারণ মানুষকে তিনি দেবেন। এবং সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পরে এই পশ্চিমবঙ্গে সোনার বাংলায় পরিণত করার জন্য উনি যেসব কর্মসূচি আগামী জানিয়েছেন, সেগুলি আরেকবার তার মুখ থেকে আমরা শোনার জন্যে এত এলাকার সমস্ত সাধারণ মানুষের কাছে আমাদের আহ্বান যে আপনারা কাল দলে দলে এই সভা মঞ্চে হাজির হবেন এবং সভাকে ঐতিহাসিক জনসভায় পরিণত করবেন। আজকে সেই জন্যই আজকে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে নরেন্দ্র মোদীর যে বার্তা, সেই বার্তা যাতে পৌঁছে যায় আর প্রত্যেকটা মানুষ যেন আপনাদের যে মিডিয়ার মাধ্যমে মাননীয় নরেন্দ্র মোদীকে দেখতে পায়। আর সেই উপলক্ষে আজকে আমাদের এই আপনারা শুনলেন নেতৃত্বের বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, একেবারে শেষ লগ্নের প্রস্তুতি চলছে। বাংলার নদিয়া জেলায় আসছেন প্রধানমন্ত্রী মোদী। কেমন রয়েছে তোড়জোড় এবং কত সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি থাকতে পারে আগামীকালের এই নির্বাচনী জনসভায়? দেখো, আগামীকাল নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ময়দানে আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগেই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ সাজানোর প্রস্তুতি কাজ চলছে জোর কদমে। অন্যদিকে এখন থেকেই এসপিজি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কৃষ্ণনগর। আসন্ন বিধানসভা নির্বাচনের নিরিখে আগামীকাল জনসভা থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকে তো তাকিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে এসপিজির পক্ষ থেকে যে রাস্তার সামনে, অর্থাৎ গভর্নমেন্ট কলেজের সামনে যে রাস্তা রয়েছে, সেই রাস্তাটা কিন্তু এখন থেকে ব্লক করে দেওয়া হয়েছে। অন্য পথ ধরে কিন্তু বাস বা অন্যান্য যানবাহন চলাচলের জন্য ব্যবস্থা করা হয়েছে। যেহেতু নরেন্দ্র মোদী আসছেন এবং সকাল 10টায় আসছেন, সেই জন্য এখন থেকেই কিন্তু পুরো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। কর্মীদের মধ্যে কিন্তু উৎসাহ দেখা যাচ্ছে এবং যেটা বিজেপি সূত্রের খবর, কালকে এই জনসভায় 1.5 লক্ষর বেশি তাদের লোক জড়ো হবে এদের সভাতে। এখানেই প্রশ্ন যে নরেন্দ্র মোদী যে 19 তারিখে আসার কথা ছিল, তিনি আসতে পারেনি। তারপরে এই যে জনসভায় তিনি আসছেন, এই জন্যই কর্মীদের মধ্যে কিন্তু আরো উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ প্রধানমন্ত্রীর এই জনসভার আগে কর্মী সমর্থকদের মধ্যে অবশ্যই উৎসাহ রয়েছে। ঠিক অন্যদিকে যেহেতু নির্বাচনী প্রচার আগামীকাল শেষ হচ্ছে, তাই তার আগে প্রধানমন্ত্রীর
পশ্চিমবঙ্গ সফরে কি বক্তব্য বেরিয়ে আসে তার দিকেই থাকছে নজর। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।